মা ডাক দিয়া বলে, আমার বুকের মালিক, তোর কোনো কিছু কেনার দরকার নাই, তুই শুধু বাংলাদেশে আয়। আমি মা তোর ওই কোমলমতি চেহারাটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার সন্তান বাংলাদেশে আসবে, মাকে ডাক দিয়া বলে, মা গো, তুমি কিন্তু গাড়ি নিয়ে আমার জন্য এয়ারপোর্টে দাঁড়াইয়া থাকবা, আমার জন্য অপেক্ষায় থাকবা। আমি যেন বাংলাদেশে এসে তোমাকে দেখতে পারি, তোমাকে যেন বুকে নিতে পারি, আমার স্বর্ণের চেনটে তোমাকে পরাইয়া দিতে পারি। মা ডাক দিয়া বলে, সন্তান যেদিনকে তুই বাংলাদেশে আসবি, আমি মা গাড়ি নিয়ে তোর জন্য অপেক্ষায় দাঁড়াইয়া থাকবো। আল্লাহর কি নিয়তির খেলা রে মুমিন। সন্তান বাংলাদেশে আসার এক সপ্তাহ পূর্বেই জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, না না, ও তো মাকে অনেক মোহাব্বত করে, ভালোবাসে, বিদেশের বাড়িতে একা, ওরে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, ওরে তো বুঝানোর মতন কেউ নাই, ওর কাছে বলার দরকার নাই, ওর কাছে না বলেই তাকে কবরস্থ করে দাও, মাটি দিয়ে দাও। এলাকার মানুষের অনুরোধে তাকে মাটি দিয়ে দিয়েছে, কবরস্থ করে দিয়েছে। এক সপ্তাহ পরে সন্তান যখন বাংলাদেশে আসলো, এয়ারপোর্টের গেট ক্রস করে মাল সামান আনিয়া এবার সামনে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, কই মায়ের মতন তো কাউরে দেখা যায় না। মাহারা বুচ্চা বাচ্চা মুরগির মতন সন্তান এতিমের মতন সামনে তাকায়, সন্তান পিছনে তাকায়, কই মা, মায়ের তো দেখা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে বড় ভাই একটা গাড়ি নিয়ে এক কিনারায় দাঁড়াইয়া নিসমুই তাকাইয়া চেহারাটা মলিন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই বলো মায় কই? বলো না, আমাকে আগাইয়া নিয়ে আসার কথা, মায় ওয়াদা দিয়েছে আমাকে রিসিভ করার কথা, মা কই? মায়ের দেখতে পাই না। এবার বড় ভাই চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ছোট ভাই চল, গাড়িতে চল, বাড়িতে গিয়ে দেখবি মা দুঃখিনী কোন অবস্থায় আছে, কোথায় আছে। এবার সন্তান গাড়িতে উঠছে, দুই ভাই কথা বলতে বলতে বাড়ির দিকে যাইতেছে। কিছুক্ষণ পরে ব্রিফকেস থেকে একটা স্বর্ণের চেন ছোট ভাই বের করছে। স্বর্ণের চেনটা বের কইরা ডাক দিয়ে বলে, বড় ভাই আমি মার জন্য এই স্বর্ণের চেনটা বিদেশ থেকে কিনে দিয়ে আসছি, আমি বাড়িতে গিয়া নিজের হাতে মায়ের স্বর্ণের চেনটা পরাইব। এবার বড় ভাই একটা চিৎকার মারছে, মালিক আমি কেমনে বলি? ছোট ভাই আমার মা দুনিয়াতে নাই, কারে তুই স্বর্ণের চেন কিনে দিবি, কারে তুই স্বর্ণের চেন পরাবি? এবার গাড়িতে যাইতেছে সামনে আগাইতেছে। বাড়ির সামনে যাওয়ার পর হঠাৎ করে বাড়ির দরজার সামনে তাকাইয়া দেখে শত শত মহিলারা চোখের পানি ছেড়ে কান্দে। আর একজন মহিলা আর একজনের ডাক দিয়ে বলে, তোরা দেখে যা, মায়ের পাগল মায়ের দেখার জন্য বিদেশ থেকে আসছে, আমরা কেমনে বলবো মা দুঃখিনী দুনিয়াতে বেঁচে নাই। এবার সন্তান গাড়িটা যখন বাড়ির সামনে গেছে, বাড়ির সামনে যাওয়ার পরে বাইরে আমার গাড়ি থেকে নামার পর তাকাইয়ে দেখে মহিলারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর এইরকম কাপড়ের আঁচল দিয়া নাক মুখ ঢাকা, একজন আর একজনের শুধু কান্না করতেছে, একজন আর একজনের দিকে তাকা, কোনো কথাও বলে না। হঠাৎ করে তাকাইয়া দেখে ফুপু চেহারা থেকে ঝর্ণার মতন পানি ঝরতেছে, ঠোঁট দুইটা থর করে কাঁপতেছে। এবার বিদেশ থেকে আসা সন্তান ফুপুকে জড়াইয়ে ডাক দিয়া বলে, ফুপু সব
মহিলারা চোখের পানি ছেড়ে কান্না করে, তুমিও কান্দো। আমার আর বুঝতে বাকি নাই, আমার জনম দুঃখিনী মার দুনিয়াতে ডাক। সন্তানের হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ পাড়ায় যাওয়ার পর এবার ডাক দিয়ে বলে, সন্তান ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে তোর জনম দুঃখিনী মা শুয়ে গেছে। এবার সন্তান কবরের মধ্যে নাইমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মা যেদিনকে তুমি দুনিয়াতে বেঁচে ছিলা ওই দিনকে আমার পকেটে টাকা ছিল না, আজকে তুমি দুনিয়াতে নাই, আমার পকেটে টাকার কোনো অভাব নাই। এমন জনম দুঃখিনী, এমন দুঃখ নিয়ে মায়ের পাগল জমিনে এখানে আসে না নাই। একটা লুঙ্গি বাবাকে কিনে দিতে পারে না, মাকে ভালো কিছু খাবার খাওয়াইতে পারে না, অথচ এখন কোটি 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 টাকার মালিক। এখন মানুষকে জাকাত দেয়, লুঙ্গি দেয়, ফেতরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমরা সকলে পিতামাতার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের পিতামাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলি আমিন। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াতে তৈয়বা দান করুক, পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পিতামাতার খেদমত করতে গিয়ে যদি টাকার প্রয়োজন হয় আল্লাহ তাআলা আমাদেরকে টাকার ব্যবস্থা করে দেন। পিতামাতার খেদমত করতে গিয়ে যদি শ্রম দরকার হয়, শক্তির দরকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শক্তির ব্যবস্থা করে দেখ, সকলে বলি আমিন।